ঠাকুর তোমাকে আমি ধরেছি কেন, তোমাকে আমি ধরতে গেলাম কেন, আমার জীবনের প্রধান করতে গেছি কেন? দুটো হয়, যে তোমাকে ভালো লেগেছে তাই ধরেছি, আরেকটা হয় যে তোমার মতো হব বলেই তোমাকে ধরেছি। শুধু ভালো লাগা থেকে যদি ধরাটা থাকে তাহলে কিন্তু প্রাথমিক, আর যদি তোমার মতো হব বলে তোমাকে ধরেছি তাহলে আমার উত্তরণের পথে এগোনো আছে। ঠাকুরের কিন্তু মূল কথাই হচ্ছে আমরা যেন তার মতন ভাবা, বলা, করা, চরিত্র, স্বভাব সবকিছুতে প্রকাশ পাই। আমি থাকতে পারি, নতুবা আমি তোমার মতো হব। দুটো উপায়, হয় আমি থাকবো, এই 2 ঘন্টা সৎসঙ্গে আমি তোমার, এই উৎসবের এই কয়েকটা ঘন্টা যে কাটাবো উৎসব মঞ্চে গিয়ে সেটুকু তোমার। আমি যখন দেওঘরে পৌঁছালাম তখন তোমার, মন্দিরে পৌঁছালাম তখন তোমার, বাদ বাকি সময় আমি আমার। তাই ওখান থেকে বেরিয়ে এসেই আমি হয়তো অন্যায্য ব্যবহার করে ফেলি, অন্যায্য আচরণ করে ফেলি, কেননা তুমি তো সর্বসময় নাই আমার সাথে। তাই আমি আমার মতনও প্রকাশ পাই, আবার তোমার মতনও হয়ে যাই। তাহলে দুটো দাড়ি পাল্লার মতন দুলতে থাকে আমার মধ্যে। আমাদের কিন্তু মন জগৎটাকে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার বিষয়, প্রত্যেকটা ব্যক্তির, আমাদের প্রত্যেকের করণীয়। ভাবেন ভালো করে যে আমি তোমার মতো হতে গেলে সবার আগে যেই রকম ভাবে আমার হিংসা আসে, যেই কারণে আমার রাগ আসে, যেই কারণে আমার দেশ হয়, যে কারণে আমার বিরক্তি আসে, সমস্তগুলো কিন্তু অসমান হয়ে যাবে। আমি সেই কারণে রাখতে পারবো না, সেই কারণে বিরক্ত হতে পারবো না, সেই কারণে অগোছালো চিন্তা করতে পারবো না। সমস্ত চিন্তাগুলো যেন তোমার মতন করতে হবে। তাই যদি এরকম হয় তাহলে কোনো জায়গায় দুটো গুরু ভাইয়ের সংঘাত লাগবে না। দুটো গুরু ভাইয়ের কোনো সংঘাত যদি লাগে তাহলে বুঝতে হবে দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই। দুজনের সংঘাত লাগলো, দুজনেই মিলনের আকুতি করছে, তাহলে ঠাকুর আছে।